তাই গিয়ে শোনাচ্ছি আমার স্বর্গীয় রসিকবাবু গাওয়া গান। গানটি কোন জায়গায়? এই মানব জনম বাবা দুর্লভ জনম। এই জনম আমরা পেয়েছি অনেক সাধনা করে, অনেক সাধনার ফলে এই মানব জনম পেয়েছি মা। এই ধরার বুকে আমরা কতবার এসেছি, আমরা কতবার এই ধরার বুকে এসেছি, কত প্রকার হয়ে, কীট পতঙ্গ, গরু বাছুর ছাগল, কতভাবে কত রূপ ধরায় নিয়ে এসেছি। আর যতবার এসেছি ততবারই গেছি, কিন্তু এই মানব জনম শ্রেষ্ঠ জনম, শেষের জনম কি মা? এই মানব জনম। এই মানব জনম পেয়েছি আমরা অনেক সাধনা করে। অনেক সাধনা করলে, অনেক পুণ্য করলে তবেই এই মানব জনম পাওয়া যায়। তাছাড়া বাবা এই মানব জনম পাওয়ার কোনো কথাই নয়। তাই এই মানব জনম দুর্লভ জনম পেয়ে এই ধরার বুকে এসেও আমরা ভগবানকে সঠিকভাবে ডাকতে পারি না মাগো। এই স্বার্থময় পৃথিবীতে, এই স্বার্থময় পৃথিবীতে এসে ভগবানের কাছে শুধু চাইলাম, হে দয়াল তুমি আমাকে দাও, হে ভগবান তুমি আমার স্বামীটাকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো, আমাকে তুমি ভালো রেখো মা। আমরা একটিবার মনের ভুলের জন্য আমরা বলি না হে দয়াময় তুমি ভালো থেকো। এ কথা আমরা মনের ভুলেও বলি না যে ভগবান তুমি ভালো থেকো। একটা কথা ভুলে যাই, ওগো দয়াময় তুমি যদি ভালো না থাকো, তুমি যদি ভালো না থাকো তাহলে আমাদেরকে তুমি কেমন করে ভালো রাখবে প্রভু? আগে তোমাকে ভালো থাকতে হবে, তারপর আমাদেরকে তুমি ভালো রাখবে। দেখবেন বাড়ির একজন গার্জিয়ান যে সে যদি বাবা দুর্বল হয়ে যায় তাহলে সেই সংসারটা বাবা চলা বড় দায়। সেই গার্জিয়ানটাকে আগে ভালো থাকতে হবে, তারপরে সংসারের আদার সব বাদ বাকি মেম্বাররা ঠিক থাকবে। তদ্রূপ ভগবান যদি বা ভালো না থাকে তাহলে আমাদেরকে কে ভালো রাখবে? এ কথা মনের ভুলেও আমরা বলি না। তাতে স্বর্গীয় রসিকবাবু বললেন, এই ধরার বুকে এসে তোমার কাছে শুধু দু হাত ভরে চাইলাম ভগবান তুমি আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন সম্পত্তি দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারি না দয়াল, আমি তোমাকে কিছু দিতে পারি না। কিন্তু একটা কথা আমরা ভেবে দেখি না মা, যে ভগবান যদি একবার দু হাত ভরে আমাদের দেয়, দেনার দেনার সত্যি বড় দায়। তাও বুঝে ভগবানকে শুধু চেয়েই গেলাম তুমি আমায় দাও ভগবান। এই পৃথিবীতে এসে ভগবানের কাছে আমরা এই মানব জনম পেয়েও সঠিক কিছু চাইতে পারলাম না মা। যা চাইলাম ভগবানেরই নিকট আমরা শুধু ভুল চাওয়া চাইলাম, সঠিক চাওয়া কেউ চাইতে পারলাম না। তাতে স্বর্গীয় রসিকবাবু বললেন, পৃথিবীতে এসে তোমার কাছে আমি সঠিক কিছু চাইলাম না দয়াময়, যা চেয়ে আসলাম সব আমরা ভুল চাওয়া চাইলাম। তাতে সেখানে দাঁড়িয়ে স্বর্গীয় রসিকবাবু গানের ভাষায় কলম দিলেন। ওরে আমার সকল শেষ হলো রে, এইভাবে বিফল চাওয়া চেয়ে কোনদিন তুমি আসবে দয়া, কোনদিন তুমি আসবে দয়াল আমার, ওরে আমার শেষের খাওয়া লয়ে জানি না কবে তুমি আসবে তোমার সেই শেষের দিনে, সেই শেষের দিনের তরি নিয়ে আমাকে তুমি কবে পার করতে আসবে দয়াময়? তুমি যদি শেষের দিনে তরি না নিয়ে আসো তাহলে পারে ঘাটায় বসে বসে আমার জীবনটা শেষ হয়ে যায়। জানি না দয়াময় তুমি কবে আসবে তোমার সেই শেষের তরিটা নিয়ে। আমার সকল চাওয়ার শেষ হলো রে, এইভাবে বিফল চাওয়া
ভবে বিফল চাওয়া কোনদিন তুমি আসিবে দয়া আর কোনদিন তুমি আসিবে দয়াল আমার শেষের খাওয়া লয়ে সকল সার শেষ হলো রে ওরে ভবে বিফল চাওয়া সকল সার শেষ হলো রে এইভাবে বিফল চাওয়া হরিবাল 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 নিতাই গৌর হরিবল চাঁদের আশায় নিভিয়ে দিলাম ওরে আমার ঘরের প্রদীপ বাতি উঠল না চাঁদ কাটল না আমার রাতি ও দয়া দয়াল ওরে আমি চাঁদের আশায় নিভিয়ে দিলাম ওরে আমার ঘরের প্রদীপ বাতি বাতি উঠল না চাঁদ কাটিল না আমার রাতি ওই এখন হারা মনের হারা সাথী ওই এখন হারা মনের হারা সাথী অজানা ফাঁদ বেয়ে সকল সওয়ার শেষ হলো রে ভবে বিফল চাওয়া সকল সওয়ার শেষ হলো রে ওরে ভবে বিফল চাওয়া
বলে নিতাই গৌর হরি বল। আপন ভেবে ওরে পরের কাছে ওরে আমি গেছি যত এখন বন্ধ দেখি এই পৃথিবীতে এসে ছেলে আমার মেয়ে আমার, ছেলে আমার মেয়ে আমার, স্বামী আমার, আমার করে আমার করে খাসের খামারের মতো জীবনগুলো আমরা কাটিয়ে দিই। শুধু ছেলে সন্তান সকলের জন্য চাইলাম তুমি আমার দাও, কিন্তু একটা কথা মা, প্রকৃত ভক্ত যারা ভগবানের কাছে কিছু চায় না, তারা প্রকৃত ভক্ত যারা মা, তারা ভগবানের কাছে চায় না। তার একটা দৃষ্টান্ত কি জানেন? একদিন ছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ছিলেন, তার প্রধান ভক্ত কে ছিলেন? অশ্বিনী গোসাই। অশ্বিনী গোসাই ছিলেন তেনার ভক্ত। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রধান ভক্ত ছিলেন অশ্বিনী গোসাই। সেই অশ্বিনী গোসাই বাবা ভিক্ষা করে দিন যাপন করতেন। যেদিন ভিক্ষা পেতেন সেদিন অন্ন সেবা নিতেন, আর যেদিন ভিক্ষা না পেত সেদিন অনাহারেই তার দিনগুলো কেটে যেত। একদিন সকল ভক্ত মিলে গুরুচাঁদ ঠাকুরকে ডেকে ডেকে হে ঠাকুর, তুমি না অন্তরে যাবি। ওগো ঠাকুর, তোমার প্রধান ভক্ত অশ্বিনী গোসাই যে অনাহারে থাকে, ওগো দয়াময়, তুমি কি তাকে কিছু দিতে পারো না প্রভু? গুরুচাঁদ ঠাকুর বলছে কই, আরে অশ্বিনী তোমার কোনোদিন দু হাতে পেতে আমার কাছে কিছু চাই নাই, অশ্বিনী আমার কাছে কোনোদিন কিছু চাই নাই, তাহলে তাকে আমি কি দেব? যা আজকে অশ্বিনীকে আমার কাছে পাঠিয়ে দে, আজকে সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। সকলে ভক্ত মিলে অশ্বিনী গোসাইয়ের কাছে গিয়ে বলে, আরে অশ্বিনী, আজকে গুরুচাঁদ ঠাকুর তোকে ডেকে পাঠিয়েছে। অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে বাবা যে ঠাকুর কেন আমাকে ডেকে পাঠালো, ঠাকুর কেন আমাকে ডেকে পাঠালো? তবে কি আমি ঠাকুরের চরণে কোনো পাপ করেছি? আমি কি ঠাকুরের চরণে কোনো অন্যায় করেছি? কেন ঠাকুর আজ আমায় ডেকে পাঠালো? ওমা অশ্বিনী গোসাই করে নাই দেবী,
ছুটতে ছুটতে গেলেন ঠাকুরের কাছে তাড়াতাড়ি। ঠাকুরের কাছে গিয়ে দুই নয়নের জলে বুক ভাসিয়ে দিয়ে ঠাকুরের চরণ তলে কেঁদে কেঁদে বলো, গো ঠাকুর, ওগো ঠাকুর, আমায় তুমি কেন ডেকেছো? আমি কি তোমার চরণে কোনো অন্যায় করেছি? আমি কি তোমার চরণে কোনো পাপ করেছি? দয়াময়, তবে কেন তুমি আমায় ডাকলে? গুরুচান ঠাকুর বলছে, আরে অশ্বিনী, আজকে তোকে আমি কেন ডেকেছি জানিস? আরে তুই যে অনাহারে থাকিস, তুই যে দিন গেলে অনাহারে থাকিস, কই এ কথা তো কখনো আমার কাছে বলিসনি। আর তুই দু হাতে পেতে কোনোদিন আমার কাছে কিচ্ছু চাসনি। তাই তো আজকে আমি তোকে কেন ডেকেছি জানিস অশ্বিনী? আজকে আমি তোকে কিছু দিতে চাই। বল, আমি যদি তোকে কিছু দিতে চাই তুই নিবি না? অশ্বিনী গোসাই বলছে, ঠাকুর, সত্যি তুমি আমাকে কিছু দিতে চাও? বলছে, হ্যাঁ, আজকে আমি তোকে কিছু দিতে চাই। বলছো, ঠাকুর, সত্যি যদি তুমি আজকে আমাকে কিছু দিতে চাও, তাহলে আজকের এই দিনে তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। আমি যখন নগরে নগরে ভিক্ষা করতে যাব, আমায় যেন কেউ এক মুষ্টি ভিক্ষা না দেয়। দেখুন, ভক্ত কাকে বলে? হ্যাঁ প্রভু, আমি যখন নগরে নগরে ভিক্ষা করতে যাব, কেউ যেন আমাকে এক মুষ্টি ভিক্ষা না দেয়। ভক্তের নয়নের জল দেখে ভগবান আমার খেদে খেদে বলছে, আরে অশ্বিনী, আজকে আমি তোকে কিছু দিতে চাইলাম আর তুই আমার কাছে এই আশীর্বাদ চাইলি না। না, এই আশীর্বাদ তো আমি তোকে করতে পারবো না বাবা। তবে শোন, আজকে আমি যখন তোকে কিছু দিতে চেয়েছি, অবশ্যই তোকে আমি কিছু দেব। আজ থেকে তোমাকে আমি এই আশীর্বাদ করলাম অশ্বিনী, আজ থেকে তুই ওই নদীতে মানুষ পারাপার করবি। হ্যাঁ, আজ থেকে তুই নদীতে মানুষ পারাপার করবি। ওই দেখ, নদীর ধারে সারে সারে নৌকা বাঁধা রয়েছে। তোর যে নৌকাটি ভালো লাগে, যা বাবা, নৌকাটি বেছে নে, তুই মানুষ পারাপার কর। কি বলবো আপনাদের ধারে? গোসাই আমার ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ধীরে ধীরে নদীর ধারে গিয়ে দেখে সাড়ে সাড়ে কত নৌকা বাঁধা রয়েছে। ও মা, অত ভালো ভালো নৌকা থাকতে বাবা, যে নৌকাটি ভাঙা নৌকা, যে নৌকাটি সব থেকে ভাঙা, সব সময় জল ওঠে, অশ্বিনী গোসাই আমার সেই ভাঙা নৌকা খানি বেছে নিলেন। দূরে থেকে ঠাকুর দেখে কেঁদে কেঁদে বলছে, হারি অশ্বিনী, এত ভালো ভালো নৌকা থাকতে তুই কেন এই ভাঙা নৌকাটি বেছে নিলি বাবা? এই নৌকা দিয়ে তুই কেমন করে মানুষ পারাপার করবি? এই নৌকা দিয়ে জল ওঠে। ওমা, অশ্বিনী গোসাই আমার কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ওগো ঠাকুর, এই ভাঙা নৌকাখানি আমি কেন বেছে নিয়েছি জানো প্রভু? আমি যদি ভালো নৌকা দিয়ে মানুষ পারাপার করি, তাহলে যে আমি মানুষ পারাপারের তালে আমি তোমার নাম গুণগান করতে ভুলে যাব দয়াময়। তাই তো এই ভাঙা নৌকাখানি আমি কেন নিলাম জানো প্রভু? এই ভাঙা নৌকা দিয়ে যখন আমি মানুষ পারাপার করব, আমার এই ভাঙা নৌকা দিয়ে জল উঠবে, আর আমি সেই ভাঙা নৌকার জল ছেঁকবো, আর আমি তোমার নাম গুণগান করব। একবার হরিচন গুরুচনে প্রেমানন্দ হরিবল, হরিবল, হরিবল।
বলে ভেবে ওরে পরের কাছে ওরে আমি গেছি যত বন্ধ দেখি দার ভাবে কেউ নাই আমার আপন হলো একেবারে নিতাই গৌর হরিবল 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 ওরে কেউ নাই আমার আপন হলো এই জনপূর্ণ ভাবে সকল যাওয়ার শেষ হলো রে এইভাবে বিভাগ যাওয়া আছে সকল যাওয়ার শেষ হলো রে এইভাবে বিফল যাওয়া আমি নেশার ঝোঁকে বুঝি নাই তো আসল কি না না গো আমার ভুলেরই ফসল এই ধরাধামে এসে কোনটা আসল কোনটা নকল এটা আমি চিনতে পারলাম না। তাই মানব জনম পেয়েও বাবা আসল ছেড়ে আমার নকলেরই পিছনে গেলাম দে। তাই তো রসিক বাবু বললেন এই পৃথিবীতে এসে চিনতে পারলাম না আমি এমনই হতভাগা যে কোনটা আসল আর কোনটা নকল এটা চিনতে পারলাম। তাই তো কি বললেন কানের ব্যবসা আমি এই সংসারে এসে
গো চিনলাম না আসল কি না গো সারা জনম রয়ে গেল ওরে আমার ভুলেরই ফসয় এখন সার হলো দুই নয়নের জল রে হরিবল 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 নিতাই গৌর হরিবল এখন সার হলো নুই নয়নের জল বুঝাবো কার কাছে সকল সাওয়ার শেষ হলো রে এইভাবে বিফল সাওয়াসে সকল সাওয়ার শেষ হলো রে ওরে ভবে ভবে বিফল সাওয়াসে একবার সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে বাদনে ভরে হরি বল হরি বল হরি বল একদিন রসিকে বলে ওরে চোখের বাড়ি ওরে আমি রেখে গেলাম প্রিয় ও গো প্রিয় তুমি পারো যদি এই উপহার ওরে তোমার চরণেতে নিও একদিন রসিক বলে চোখের বাড়ি ওরে আমি রেখে গেলাম প্রিয় তুমি পারো যদি এই উপহার ওরে তোমার চরণেতে নিও সেদিন আমায় তুমি ডেকে দিও সেদিন আমায় তুমি ডেকে দিও সেই ঘুম ভাঙা সুর গেয়ে সকল সাওয়ার শেষ হলো রে বিফল সাওয়াস সকল সাওয়ার শেষ হলো রে বিফল সাওয়াস কোনদিন তুমি আসবে দয়া আর কোনদিন
ভবে ভবে বিফল চাওয়া সে জয় জয় নিতাই গৌর সীতানাথি প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।